একটা ছেলে আমাকে লিখেছে, স্যার আমি কোট আনকোট আমি দিচ্ছি যে আমি ভালো ছেলে, কারণ আমার টিউটররা আমাকে বলছে আমি ভালো ছেলে, কিন্তু আমার যেহেতু একটু মন চঞ্চল, ফোকাস করতে পারি না, তার জন্য আমার রেজাল্ট বাজে হয়। খুব কমন জিনিস। না, এই ধরনের অ্যাটিটিউড বন্ধ করতে হবে। প্রথমত তুমি যেহেতু সেলফ স্টাডি করোনি, তোমাকে টিউটরের কাছে গিয়ে স্টাডি করতে হয়েছে, তো তোমাকে ভালো ছেলে বলে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ আলটিমেটলি ভালো খারাপের ডেফিনেশনটা মার্কস দিয়ে হয় না। ভালো খারাপের ডেফিনেশনটা অ্যাটিটিউডের ওপর বেস করে হয়। যার নিজের ওপর কনফিডেন্স নেই, একটা সাবজেক্ট বোঝার জন্য টিচার লাগে, সে আমার কাছে ভালো ছেলে নয়। সে 100 পেলেও আই ডোন্ট কেয়ার, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি পারি, আমি শিখছি কারণ আমার ভালো লাগছে, এইটাই সবচেয়ে ভালো ছেলের লক্ষণ। বিকজ দ্যাট কনফিডেন্স উইল prove very very vital in his or her career. ওকে, তো মোদ্দা কথা হচ্ছে এই যে তোমার যদি নিজে নিজে পড়াশোনা করে সে তুমি যে মার্কসই পাও, আই ডোন্ট কেয়ার, তুমি 50% যদি বলে না আমি পড়ছি ভাল লাগছে তাই পড়াশোনা করছি, দ্যাট ইজ এ সাইন অফ এ গুড স্টুডেন্ট। এইবার ধরো তারপর তুমি বলছো, এটা বলছে যে আমি নিটে ড্রপ দিতে হচ্ছে, এই দিতে হচ্ছে, বোগাস। মেন প্রবলেম হচ্ছে, দেখো ফোকাস আনার জন্য তো আমি মেন্টাল ম্যাথের কথা বলেছি। আমার ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ সার্চ করো, হাজার তো গোটা 20টা ভিডিও আছে যে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করে কী করে ফোকাস বাড়াতে হয়। আমি বারবার করে বলছি, প্র্যাকটিস ইউ হ্যাভ টু ডু। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউ ক্যান স্টিল চেঞ্জ। তো মাথা থেকে এটা সরাতে হবে যে আমি ভালো ছেলে বা আমি খারাপ ছেলে, এই জিনিসটা যেন মাথায় না আসে। সেই জীবনে সফল হবে যার নিজের মনের মধ্যে এই কনফিডেন্সটা থাকবে যে আমার এই সাবজেক্টটা ভাল লাগছে, তাই আমি পড়ছি, আমার ভাল লাগছে, ভালোর জন্য করছি। আর এই বলি, শুভেন্দু অধিকারী ধরো তৃণমূলের নেতাদের মধ্যে এগিয়ে গেল, এটা ঠিক আছে, ফ্যামিলি তো আছে, কিন্তু তৃণমূল নেতা থেকে এসে বিজেপির মধ্যেও দেখো যে এতগুলো কেলেঙ্কারি থাকা সত্ত্বেও পাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করবে, যারা জীবনে সফল হয়, ইনক্লুডিং মমতা ব্যানার্জি, যা করছে সেটাকে ভালোবেসে করছে। মমতা ব্যানার্জি চোর ছেঁচড়ই দুর্নাম যা কিছু করুক নিজের ক্ষমতা লোভের জন্য করছে। শুভেন্দু অধিকারীও নিজের ক্ষমতার লোভের জন্য করছে, কারণ কি, এবং বামপন্থীরাও নিজেদের ক্ষমতার জন্যই জঘন্য নোংরা কাজ করতে, সবাই পলিটিশিয়ানরা পারে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সাকসেসফুল পলিটিশিয়ান তারাই হয়, সফল তারাই হয় যারা এই ক্ষমতাটাকে ভালোবাসে। তেমন পড়াশোনাতে সফল তারাই হয় যারা পড়াশোনাটাকে ভালোবাসবে, অর্থাৎ পড়তে জানতে ভাল লাগবে। ঠিক আছে, আর কে কী বলছে এগুলো মাথা ঘামাবে না। এই দেখো আমার ইয়েতে লোকজন ট্রোল করে সব জানতে হ্যান ত্যান, আমি জানি যারা করছে তারা মানে আইকিউ লেভেল 20 নিচে। আরে বাবা, তো যদি আমার পয়েন্ট ভালো না লাগে তো ঠিকঠাক পয়েন্ট বাই পয়েন্ট রিটর্ট কর, পয়েন্ট বাই পয়েন্ট দে। সেসব না করে কী হচ্ছে, সব উল্টোপাল্টা বকে যাচ্ছে, কারণ বুঝতেই হবে যেগুলো গরুগাধার দল। তো আমি তো বাঙালিকে অধিকাংশ গরুগাধা বলেই মনে করি, অ্যান্ড আই এম ভেরি ওপেন অ্যাবাউট ইট। ওকে, তার জন্য এইসব ট্রোল করে বেড়ায়। পড়াশোনা করেনি, টিউশনি করার কাছে পড়েছে, সেই ক্লাস নোট মুখস্থ করা, তারপর যখন পার্টির ক্লাস করেছে, সেই হিন্দুত্ববাদী ক্লাস হোক বা সিপিএমের ক্লাস হোক, কমিউনিস্ট পার্টি ক্লাস হোক, সেই নোট মুখস্থ করা আর কি। নিজেরা লেনিন মার্কস পাওয়ায়নি, আমাকে জ্ঞান দিতে আসে যে আপনি এই করেছেন ওই করেছেন, এটা দেখলেই বোঝা যায় আর কি। তো প্রশ্ন হচ্ছে কি, তুমি এমন একটা বাঙালি সমাজের মধ্যে আছো, এটা একটা মূর্খদের সমাজ। এই সমাজ তোমাকে ভালো বললো খারাপ বললো কিছু যায় আসে না, শুনবেও না। নিজেকে দেখো যে পড়াশোনাটা ভালো লাগছে কিনা। পড়াশোনা যদি ভালো লাগে, দেন ইউ আর গুড, আদারওয়াইজ ইউ আর নট গুড।